নমস্কার বন্ধুরা, ডলি রন্ধনশালা সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব নিম পাতার একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। নিম পাতা যারা একেবারেই খেতে চায় না, তারাও কিন্তু এইভাবে রান্না করলে চেটেপুটে খাবে। আর এই সিজন চেঞ্জের সময় আমাদের প্রত্যেকেরই কিন্তু নিম পাতা খাওয়াটা খুবই প্রয়োজন। নিম পাতা তেতো বলে অনেকেই খেতে চায় না। নিম পাতার মধ্যে অনেক কিন্তু ঔষধি গুণ আছে, আর তার জন্য নিম পাতা খেলে যেমন শরীর স্বাস্থ্য ভালো থাকবে, তেমনই কিন্তু মুখের রুচিও ফিরে আসবে। আর এই নিম পাতা অনেকে অনেক রকমভাবেই রান্না করো হয়তো তোমরা, তবে নিম পাতা আজকে আমি যেভাবে রান্না করব, এইভাবে একবার রান্না করে খেয়ে দেখো। নিম পাতা একেবারেই খেতে তেতো লাগবে না। আর দেখো, আমি নিম পাতাগুলো বেছে নিলাম। আর নিম পাতার পাতাগুলো শুধু নয়, আমি কিন্তু কচি ডাঁটাগুলোও নিয়ে নিলাম। আর নিম পাতার কচি পাতা বা ডাঁটাগুলো খুব বেশি কিন্তু তিতো হয় না, তাই আমি কয়েকটা বড় পাতাও নিয়ে নেব। এবার আমি পাতাগুলো খুব ভালোভাবে ধুয়ে নেব। আর নিম পাতা রান্না করার জন্য এখানে আমি একটা মাঝারি সাইজের বেগুন নিয়েছি। এবার আমি বেগুনটাকে কেটে নেব। মাঝখান থেকে আমি বেগুনটাকে কেটে দেখে নেব বেগুনের ভিতরে পোকা আছে কিনা। বেগুনের মধ্যে একটা কালো দাগ আছে, আমি তাই অল্প করে বেগুনটাকে কেটে বাদ দিয়ে আমি বেগুনটা রান্নাতে কেটে ব্যবহার করব। প্রথমে আমি বেগুনটা লম্বা করে কেটে নিলাম। এবার আমি বেগুনটাকে ছোট ছোট করে টুকরো করে কেটে নেব। বেগুনটা আমার কাটা রেডি হয়ে গেছে। এবার আমি বেগুনটাকে খুব ভালোভাবে পরিষ্কার জলে ধুয়ে নেব। আর নিম পাতাগুলো এদিকে দেখো খুব ভালোভাবে ধুয়ে আমি একটা ঝুড়ির মধ্যে জল ঝরাতে দিয়েছি। তাহলে চলো রান্নাটা আমি কিভাবে করেছি এবার সেটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি এই রান্নার জন্য একটা মশলা বানিয়ে নেব। কড়াইটা হালকা একটু গরম করে নিয়ে আমি প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা কুচি, আর সাথেই আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে। এবার আমি শুকনো লঙ্কা জিরেটাকে প্রথমে নাড়াচাড়া করে হালকা একটু ভেজে নেব। খেয়াল রাখতে হবে জিরেটা যাতে পুড়ে না যায়। 3-4 সেকেন্ডের মতো আমি জিরে আর শুকনো লঙ্কাটা একসাথে ভেজে নিলাম। এবার আমি গ্যাসের ফ্লেমটা পুরোপুরি বন্ধ করে দিয়েছি। এবার আমি এখানে 1 চামচ দিয়ে দিলাম পোস্ত। কড়াইটা যেটুকু গরম আছে এই গরমেই কিন্তু আমি পোস্তটাকে ভেজে নেব। তবে পোস্ত কিন্তু আমি খুব বেশি ভাজবো না, পোস্তটা আমি হালকা করে একটু ভেজে নিয়েছি। এবার আমি সমস্ত ভাজা মশলা কড়াই থেকে নামিয়ে নেব। এবার আমি কড়াইয়ের মধ্যে প্রয়োজন মতো তেল দিয়ে দেব। আর নিম পাতা যে কোনো তেলেই কিন্তু রান্না করা যায়। আমি এই রান্নাটা সর্ষের তেলে করব, তোমরা চাইলে কিন্তু রিফাইন তেলেও করতে পারো। তেলটাকে আমি প্রথমে খুব ভালোভাবে গরম করে কড়াইয়ের চারিদিকে একটু লাগিয়ে দিলাম। আর দেখো, বেগুনের সাথে আমি একটা ছোট সাইজের আলুও কেটে নিয়েছি। আর আলুগুলো একটু পাতলা করে লম্বা করে যেভাবে আমরা আলু ভাজার জন্য কাটি, ঠিক সেইভাবেই কিন্তু আমি কেটে নিয়েছি। এবার আমি কেটে রাখা আলু আর বেগুন একসাথে তেলের মধ্যে দিয়ে দিলাম ভাজার জন্য। এবার আমি আলু আর বেগুন একসাথে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে ভেজে নেব। এই রান্নাতে যেহেতু কোনো রকম জল ব্যবহার করা যাবে না, তাই কিন্তু আলু বেগুন একসাথে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে ভেজে নিতে হবে। মিনিট 3-4 মতো আমি আলু আর বেগুন একসাথে ভেজে নিয়েছি। এবার আমি এখানে একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর পেঁয়াজের সাথেই আমি এখানে রান্নার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো। এবার আমি লবণ আর হলুদ দিয়ে আলু বেগুন পেঁয়াজ সব কিছু একসাথে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে ভেজে নেব। আলু আর বেগুন ভালোভাবে নরম হওয়ার জন্য আমি কড়াইটা একটু ঢাকা দিয়ে দিলাম। 3-4 মিনিটের মতো আমি কড়াইটা ঢাকা দিয়ে দিয়েছিলাম। আলু বেগুন পেঁয়াজ সব কিছু বেশ ভালোভাবে নরম হয়ে গেছে। আবারও আমি একটু নাড়াচাড়া করে মিনিট খানেকের মতো ভেজে নেব। আলু বেগুন পেঁয়াজ আমি দেখো বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। আলুও বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আর বেগুনও বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে নরম হয়ে গেছে। এর থেকে বেশি আর ভাজার দরকার নেই। এবার আমি সমস্ত ভাজা আলু বেগুন পেঁয়াজ কড়াই থেকে নামিয়ে নেব। আবারও আমি কড়াইয়ের মধ্যে 1 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে এবার আমি নিম পাতাগুলো ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দেব। এবার আমি নিম পাতাটা নাড়াচাড়া করে বেশ ভালোভাবে ভেজে নেব। নিম পাতা ভাজতে একটু সময় লাগে, তাই আমি এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি। এবার আমি কড়াইয়ের গায়ে নিম পাতাগুলো একটু এভাবে ছড়িয়ে দেব, তাহলে নিম পাতাগুলো খুব তাড়াতাড়ি সহজেই ভাজা হয়ে যাবে। 5-6 মিনিটের মতো আমি নাড়াচাড়া করে নিম পাতাগুলো বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। আর নিম পাতাগুলো দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর ভাজা হয়েছে। ঠিক নিম পাতাগুলো কিন্তু এভাবে ভেজে নিতে হবে। নিম পাতা খুব বেশি কিন্তু পুড়িয়ে ফেললে তাহলে খেতে ভালো লাগবে না। এবার আমি ভেজে রাখা আলু পেঁয়াজ আর বেগুনটা দিয়ে দিলাম। আর যে ভাজা মশলাটা আমি রেডি করে নিয়েছিলাম, দেখো এইভাবে কিন্তু গুঁড়ো করে নিয়েছি।
আর এই ভাজা মশলার অর্ধেকটা আমি এখন রান্নাতে ব্যবহার করলাম, আর বাকিটা রান্নাতে পরে আমি ব্যবহার করব। এবার আমি ভাজা মশলাটা সব কিছুর সাথে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে মিশিয়ে দেব, আর তার সাথে সাথে মিনিট খানেকের মতো আরও একটু রান্নাটা করে নেব। রান্নাটা আমি বেশ ভালোভাবে করে নিয়েছি। এবার আমি বাকি ভাজা মশলা গুঁড়োটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা আমি পুরোপুরি বন্ধ করে দিয়ে এবার এই বাকি ভাজা মশলা গুঁড়োটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। বন্ধুরা, তোমরা হয়তো নিম পাতা অনেক রকমভাবে রান্না করে খেয়েছো, তবে একদিন হলেও নিম পাতা এইভাবে রান্না করে খেয়ে দেখো। যে একেবারেই নিম পাতা খেতে চায় না, সেও কিন্তু চেটেপুটে খেয়ে ফেলবে। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিও, আর নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর যে সমস্ত নতুন বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, এরকম নতুন ঘরোয়া সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর তোমাদের মূল্যবান সময় দিয়ে আমার এই রেসিপিটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।